কাঁচা পাকা বড়ি দিয়ে দুইটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাঁচা পাকা বড়ি দিয়ে খুব সহজে আপনারা এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কাঁচা পাকা বড়ি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। চিকন জিরা, মিষ্টি জিরা, পাঁচফোড়ন, স্পেশাল মশলা রেডি করব। আগে ভেজে নিব, সুন্দর গন্ধ আসবে, ভাজা হয়ে যাবে। আমি নামিয়ে গুঁড়া করে নিব। গুঁড়া করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি 1 টেবিল চামচ। সুন্দর একটা গন্ধ যখন বের হবে রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটা রসুন কুচি দিলে আচারটা খেতে ভালো লাগে। আদা বাটা 1 টেবিল চামচ। বড়ি ভেজে নিব লবণ পরিমাণ মতো। যখন ভাজা হয়ে যাবে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু টক মিষ্টি আচার। 2 কেজি বড়ির মধ্যে 2 কাপ দিয়েছি তেঁতুল দিয়ে এই বড়ির আচারটা বানালে খেতে অসাধারণ লাগে। আমি বিচি সহ দিয়ে দিয়েছি, তেঁতুলের কাঠও দিতে পারেন। বড়ি যখন সিদ্ধ হয়ে এরকম ভেঙে যাবে তখন নেড়ে দিতে হবে। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভিনিগার দিলে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আচারটি নষ্ট হবে না। রিফ্লেক্স জালের জন্য এরকম যখন হয়ে যাবে আগে থেকে গুঁড়া করে যে রেখেছিলাম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। শেষ মুহূর্তে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলার গুঁড়া। যখন এরকম হয়ে যাবে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আপনারা একবার হলে এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটা কাঁচের জারে ভরে রেখে দিলে সারা বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে। পাকা বড়ি দিয়ে একদম মিষ্টি আচার বানাবো। আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে কাঁচের জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বাজারে কাঁচা পাকা বড়ি পাওয়া যায়, এই সময়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 500 গ্রাম বড়ি ধুয়ে পরিষ্কার করে বুটা ছাড়িয়ে শুকিয়ে নিয়েছি। চিকন জিরা, মিষ্টি জিরা, শুকনো মরিচ, পাঁচফোড়ন ভেজে নিব। যখন সুন্দর একটা গন্ধ আসবে ভাজা হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটা তেল যখন গরম হয়ে আসবে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা, কিছু রসুন আস্তে ভেজে নিব। যখন সুন্দর একটা গন্ধ করে আসবে আরো কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আর একটু ভেজে নিব। যখন সুন্দর গন্ধ আসবে কাঁচা বড়িগুলো আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। 5 মিনিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিব গুড়। আখের গুড় দিয়েছি। মিষ্টিটা আপনাদের আন্দাজ বুঝে দিবেন। এবার দিয়ে দিচ্ছি সিরকা, আধা কাপ সিরকা দিয়েছি। বিট লবণ 1 চা চামচ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সরষে গুঁড়া, চিলি ফ্লেক্স, মশলা আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম। ভাজা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। যখন এরকম হয়ে যাবে একটু আঠালো হবে আচারটা, এরকম থাকা অবস্থায় আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে অসাধারণ হয়। এটা খুব সহজে আপনারা নিয়ে সব মিষ্টি জাল আচার বানিয়ে কাঁচের জারে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। দেখতে কত অসাধারণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।